হাথিরাম বাবাজি সমাধি। হাথিরাম বাবাজি ছিলেন উত্তর ভারতের এক মহান ভক্ত যিনি তীর্থযাত্রার অংশ হিসেবে তিরুমালায় আগমন করেন। ক্রিলো নামক গ্রাম, যেটি দিল্লি শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত থেকে রামানন্দ মঠের অন্তর্গত নিজের গুরুজির অনুমতিসহ তিনি যাত্রা শুরু করে আনুমানিক ১৫০০ খ্রিস্টাব্দে তিরুমালায় পৌঁছান। হাথিরাম বাবাজি শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর সঙ্গে কথা বলতেন এবং পাশার খেলায় অংশগ্রহণ করতেন। এই খেলায় স্বয়ং শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী হাথিরাম বাবাজির সঙ্গে খেলতেন। সকলেই হাথিরাম বাবাজিকে ভেঙ্কটেশ্বর স্বামীর এক মহান ভক্ত বলে সম্মান করতেন। এই কথোপকথন অন্য কেউ শুনতে পেত না, শুধু বাবাজির সঙ্গে স্বামীর কথাবার্তা চলত। তবে কিছু লোক অভিযোগ করল, হাথিরাম বাবাজি সকলের সম্মান পাওয়ার জন্য অভিনয় করছেন যে তিনি ভেঙ্কটেশ্বর স্বামীর সঙ্গে কথা বলছেন। পাশার খেলাও তিনি নিজেই খেলছেন, অথচ বলছেন ভেঙ্কটেশ্বর স্বামীর সঙ্গে খেলছেন। এই অভিযোগ তারা চিত্তুর অঞ্চলের শাসক গিরিধর রাজার কাছে নিয়ে গেলেন। গিরিধর রাজা হাথিরাম বাবাজিকে ডেকে এনে অভিযোগ সম্পর্কে জানিয়ে বললেন, তুমি যদি সত্যিই ভেঙ্কটেশ্বর স্বামীর ভক্ত হও তবে সেটা প্রমাণ করতে হবে। এই ঘরে যত খণ্ড আখ আছে আগামী সকালের মধ্যে তা স্বামীর সাহায্যে খেয়ে শেষ করতে হবে, না হলে শাস্তি এড়াতে পারবে না। এরপর রাজা সেই আখ ভর্তি ঘরে হাথিরাম বাবাজিকে তালা মেরে রেখে দিলেন। সেই রাতে হাথিরাম বাবাজি প্রার্থনা করে বললেন, স্বামী, আমি এত আখ খেতে পারব না। যদি না খেতে পারি তবে রাজা আমাকে শাস্তি দেবে, এতে রাজার পাপ হবে। আমি চাই না এমনটা হোক। লোকেরা যে দোষ আমার ওপর চাপিয়েছে তা মিথ্যা, তা আপনিই প্রমাণ করুন। এরপর তিনি ঘুমিয়ে পড়লেন। সেই রাতে ভেঙ্কটেশ্বর স্বামী একটি হাতির রূপে এসে সমস্ত আখ খেয়ে নিয়ে গর্জন করলেন। সেই শব্দে হাথিরাম বাবাজি জেগে উঠে স্বামীর সেই হাতির রূপ দেখে স্তুতি করলেন। যে সেবকরা ঘরের পাহারায় ছিল তারা রাজা গিরিধরের কাছে গিয়ে জানালো যে ঘরে হাথিরাম বাবাজিকে আটকে রাখা হয়েছে সেখানে একটি হাতি গর্জন করছে। এই কথা শুনে রাজা নিজে এসে ঘরের দরজা খুলতেই সেই হাতি সকলের সামনে দৌড়ে পালিয়ে গেল। হাথিরাম বাবাজি তখনও শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর স্তব করছিলেন। তখন গিরিধর রাজার উপলব্ধি হল যে ভেঙ্কটেশ্বর স্বামী স্বয়ং হাতির রূপ ধারণ করে এসেছিলেন এবং সেই আখ খেয়ে গেছেন। গিরিধর রাজা হাথিরাম বাবাজিকে একজন বিশুদ্ধ ভক্ত হিসেবে স্বীকার করে নিলেন। এরপর তিনি হাথিরাম বাবাজিকে শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের একজন কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করলেন এবং নিজেও তাকে গুরু হিসেবে গ্রহণ করলেন। পরে রাজা স্বয়ং ভেঙ্কটেশ্বর স্বামীর অনেক সেবা করেন। হাথিরাম বাবাজি প্রতিদিন ভেঙ্কটেশ্বর স্বামীর সুপ্রভাত সেবায় সদ্য দোহানো গরুর দুধ এবং মাখন নিবেদন করে আরতি প্রদান করতেন। আজও হাথিরাম বাবাজির শিষ্যগণ তিরুমালায় হাথিরাম বাবাজি মঠ থেকে দুধ এবং মাখন সোনার থালায় নিয়ে এসে ভেঙ্কটেশ্বর স্বামীর সুপ্রভাত সেবায় অর্পণ করেন। মন্দিরের পুরোহিতরা সেই দুধ ও মাখন ভেঙ্কটেশ্বর স্বামীকে নিবেদন করেন। যখন মানুষ জানতে পারল যে ভেঙ্কটেশ্বর স্বামী স্বয়ং হাতির রূপে আবির্ভূত হয়ে হাথিরাম বাবাজিকে রক্ষা করেছেন এবং রাজা গিরিধর স্বয়ং হাথিরাম বাবাজির শিষ্য হয়েছেন, তখন হাজার হাজার ভক্তগণ হাথিরাম বাবাজিকে দর্শন করতে আসতে লাগলেন। তার মঠ যা তিরুমালায় অবস্থিত সেখানে ভক্তদের ভিড় ক্রমাগত বেড়ে যাওয়ায় হাথিরাম বাবাজি পাপনাশন যাওয়ার পথে গোগর্ভ তীর্থ এবং আকাশগঙ্গার মাঝখানে ভেনুগোপাল স্বামীর একটি মন্দির স্থাপন করলেন এবং সেখানেই ভেনুগোপাল স্বামীর সেবা শুরু করলেন। এই স্থানে হাথিরাম বাবাজি কেবলমাত্র রায় গাছের পাতা খেতেন। আজও সেই গাছ সেখানে আছে। আমরাও সেই পাতাগুলি খেতে পারি। একটি দীপাবলির আগের দিন হাথিরাম বাবাজি ভেনুগোপাল মন্দির প্রাঙ্গণেই জীব সমাধিতে লীন হন। প্রতি বছর হাথিরাম বাবাজির জীব সমাধি
দিবসে তিরুমালায় অবস্থিত হাথিরাম বাবাজি মঠ থেকে লাড্ডু গোপাল মূর্তি সমাধিস্থলে নিয়ে আসা হয়। সেখানে একটি উৎসব পালিত হয় এবং ভক্তিভরে পূজা হয়। প্রথমে তাকে শুধুমাত্র বাবাজি বলে সম্বোধন করা হতো, কিন্তু যেহেতু ভেঙ্কটেশ্বর স্বামী হাতির রূপে এসে তাকে রক্ষা করেছিলেন, তাই তিনি পরিচিত হন হাথিরাম বাবাজি নামে। হাথি মানে হাতি, রাম মানে আনন্দদাতা। অতএব হাথিরাম মানে সেই ব্যক্তি যাকে ঈশ্বর হাতির রূপে এসে আনন্দে পূর্ণ করে দিয়েছিলেন। হাথিরাম বাবাজির সমাধি ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত।